দ্বিপাক্ষিক একটা আলোচনা হলো যে গত ইন্টারিম পিরিয়ডেও তাদের একটা এমইউ হয়েছিল পর্যটনের ব্যাপারে, সেটার কোনো অগ্রগতি হয়নি। সেই প্রসঙ্গেই তারা এসেছিল যে পর্যটনে তারা ইনভেস্ট করতে চায়, বিশেষ করে আমাদের লংগেস্ট বিচ যেটা আছে কক্সবাজার, সেটাকে তাদের ইনভেস্টর এনে একটা ফিজিবিলিটি স্টাডি করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সেই ব্যাপারে তারা আলাপ করেছে। তৎসঙ্গে সিভিল এভিয়েশনে তাদের কিছু ফ্লাইট আছে আমাদের এর সঙ্গে, প্রায় সপ্তাহে 12টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। সে ব্যাপারে তারা আমাদের কাছে ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা বলেছি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য, উই লুক ইনটু ইট, অ্যান্ড আমরা যাতে আরও 3টি ফ্লাইট বাড়িয়ে দিতে পারি, সো দ্যাট আমাদের সঙ্গে তাদের যাতায়াতের সুবিধা আরও বেশি হয় এবং তাদের যোগাযোগ বৃদ্ধি হয় এবং তাদের সঙ্গে আমাদের কপারেশনটা বেশি থাকে এবং দে ক্যান ইনভেস্ট ইন দ্য পর্যটন, ট্যুরিজম অ্যান্ড দ্য সিভিল এভিয়েশন অলসো। এই দুটোর ব্যাপারে আজকে কথা হয়েছে। গুয়াংজু, they are asking for Guangzhou. Two Guangzhou, one Beijing. Yes. Yeah. আছে আরও দুইটা গুয়াংজুতে চাচ্ছে আর একটা বেইজিংয়ে চাচ্ছে, তাহলে তাদের যে তারা সপ্তাহে 15টা হয়ে যায় আর কি। এটা ওনারা আমাদের কাছে লিখবে, তারপর আমরা থ্রু মোফা আমাদের কাছে আসলে আমরা সিভিল এভিয়েশন থেকে পারমিশন দেবো। আর চীনের সঙ্গে ইন্টারিয়াম গভর্নমেন্ট একটা চুক্তি করেছিল, যে চুক্তির কোনো কিছুই হয় নাই। তারা দ্বিপাক্ষিক সমঝোতায় এসেছিল যে তারা পিপিপি মডেলে অনেক কিছু করবে, কিন্তু তারা সেগুলি করেনি। এই জন্য তারা ফার্দার এটা আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছিল আজকে। আমরা এগ্রি করেছি এমনভাবে যে আপনার প্রপোজালটা দেন, তারপর আমার পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রফিটেবল হয় ফর বাংলাদেশ, তখন আমরা এটা করব। না, এটার এখনো ডিটেল তো বলা হয়নি। তাদের প্রপোজালটা পেলে আমরা দেখে তারপরে করব আর কি। আরো থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে